ফোটায় ফোটায় চলছে স্যালাইন, সঙ্গে অপেক্ষার প্রহর গুনছেন সালেহা বেগম। হামে আক্রান্ত ছেলের চিকিৎসায় তিনি সুদূর ছাতক থেকে এসেছেন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। আজ দুপুর 12টার দিকে তিনি হাসপাতালের হাম ইউনিটে ছেলেকে নিয়ে আসেন। অবস্থা তো বেশি ভালো না, দেখছো না, সকালে ডাক্তার দেখছেন না, এমনি থেকে যে ভর্তি করছেন খালি। কোম্পানিগঞ্জের শিরোমিয়ার পরিবারের অবস্থাও আরও কঠিন। তার 4 মাস বয়সী মেয়ে ও 6 বছর বয়সী ছেলে দুজনেই আক্রান্ত হয়েছে হামে। গত শুক্রবার চিকিৎসার জন্য তাদের আনা হয় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। 4 মাসের শিশুটির জন্য প্রয়োজন হতে পারে আইসিইউ। কুলাউড়া, ছাতক, কোম্পানিগঞ্জ সহ সিলেটের বিভিন্ন এলাকা থেকে হামে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিতে আসছেন সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। একদিকে হাসপাতালের বেডে চিকিৎসা চলছে, অন্যদিকে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, গত 24 ঘন্টায় সন্দেহজনক হাম রোগে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও সন্দেহজনক হাম মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 145 জনে। নতুন করে আরও 10 জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। চলতি বছরের 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা 1025 জন। গত 24 ঘন্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 71 জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 293 জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে 117 জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 96 জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন। একদিকে হাসপাতালের বেডে অসুস্থ শিশুদের নিঃশব্দ লড়াই, অন্যদিকে স্বজনদের উদ্বেগ আর উৎকণ্ঠা। হামের এই সংক্রমণ কতদিনে নিয়ন্ত্রণে আসবে সেই অপেক্ষায় এখন হাজারো পরিবার। বিপ্লব চক্রবর্তী, দ্য সিলেট।